Subscribe the channel and press the bell icon for latest updates. ক্যালকাটা ইউনিভার্সিটির সেমেস্টার 6 ইংলিশ জেনারেল নিয়ে তোমরা যারা পড়ছো, তোমাদের তো 5th সেমের পরীক্ষা শেষ হয়ে গেছে। এবার তোমাদের ফাইনাল সেমিস্টারের প্রস্তুতি তোমরা নেবে। তো ফাইনাল সেমিস্টারের এই যে তোমাদের জেনারেল ইংলিশের যে পেপারটা রয়েছে, ডিএসইবি 1 পার্টিশন লিটারেচার, তো আজকে এই পার্টিশন লিটারেচারের যে সিলেবাসটা আছে, সিলেবাসটা নিয়ে আজকের ক্লাসে একটু আলোচনা করে দেব আমি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এতদিন ধরে তোমরা যারা ক্লাস করছো, তোমাদের কাছে একটা জিনিস পরিষ্কার যে তোমরা সেম 5-এও তোমরা দেখেছো যে বিভিন্ন পেপারের যেরকম আমাদের নমেনক্লেচারগুলো দেওয়া থাকে। ধরো একাডেমিক রাইটিং তোমরা করে এসেছো, বা এই ধরনের যে পেপারগুলোতে যে বা ক্রিয়েটিভ রাইটিংয়ের পেপার করে এসেছো, সেগুলো প্রত্যেকটা সেমিস্টারে ভাগ করা থাকে। তো এই সেমিস্টারে দেখো তোমাদের এটা হচ্ছে পার্টিশন লিটারেচার। এবার পার্টিশন লিটারেচারটা কী, কেন পড়ছি আমরা, বা এই ফাইনাল সেমিস্টারে এসেই বা কেন পড়ছি, এগুলো একটু আলোচনার বিষয় এবং একটু জানার বিষয়। তো আগে দেখে নিই আমাদের কাছে কি আছে, কি পড়তে হবে। আমরা একটা নভেল পড়ব। একটা নভেল আমাদের পড়তে হচ্ছে অমিতাভ ঘোষের দ্য শ্যাডো লাইন্স। তারপরে শর্ট স্টোরিজ আছে 3টে, প্রতিভা বসুর দ্য ম্যারুন্ড, মানিক বন্দ্যোপাধ্যায় দ্য ফাইনাল সলিউশন, সাদাত হাসান মান্টো টোবা টেক সিং। এই 3টে শর্ট স্টোরি আছে। আর পোয়েট্রি সেকশনে তোমরা পড়বে সাহির লুধিয়ানভির 26th জানুয়ারি, বীরেন্দ্র চট্টোপাধ্যায় আফটার ডেথ 20 ইয়ার্স, শঙ্খ ঘোষ রিহ্যাবিলিটেশন। 3টে কবিতা, 3টে শর্ট স্টোরি, একটা নভেল। এটা হচ্ছে তোমাদের টোটাল সিলেবাসের টেক্সট। আর অ্যাজ ইউজুয়াল তোমাদের যেটা এন্ড সেমিস্টার কোয়েশ্চেন প্যাটার্ন থাকে, অবজেক্টিভ থাকবে 5 মার্কস, 1 question of 15 marks from novel out of 2, দুটো প্রশ্ন থাকবে নভেল থেকে, একটা উত্তর করবে। 2 questions of 15 marks each from short stories out of 3, 3টে শর্ট স্টোরি থেকে দুটো প্রশ্ন, যে কোনো দুটো প্রশ্ন তোমরা উত্তর করবে। 1 question of 15 marks from poetry out of 2, কবিতাও তোমাদের 3টে আছে। তো 3টে কবিতার মধ্যে যে কোনো দুটো কবিতা থেকে একটা প্রশ্ন তোমরা উত্তর করবে 15 নম্বরের। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এইবারে আমরা দেখব যে এই যে পার্টিশন লিটারেচারের কথা বলা হচ্ছে না, হোয়াট ইজ পার্টিশন লিটারেচার, কোনখানটাতে পার্টিশন। পার্টিশন মানে আমরা জানি বিভাজন। কিসের বিভাজন, কখনকার বিভাজন, এর ওপরে কেন লিটারেচার মানে সাহিত্য এবং বিভাজন এই দুটোকে আমরা এক কেন করছি। কারণ তোমাদের যে প্রশ্নগুলো আসবে, যেমন ধরো নভেল থেকে প্রশ্ন আসলো, এতদিন পর্যন্ত তোমরা পড়াশুনো করে দেখেছো যে বাঁধা ধরা গতে ধরো কিছু প্রশ্ন থাকলো, ধরো ক্যারেক্টারাইজেশন, ক্যারেক্টার স্কেচ বা প্লট, থিওরি ইত্যাদি ইত্যাদি এগুলো থাকে। কিন্তু পার্টিশন লিটারেচার নিয়ে যখন আমরা কাজ করব, পার্টিশন লিটারেচার নিয়ে যখন আমরা পড়াশুনো করব, তখন আমরা দেখব যে পার্টিশনটা যখন হয় তার প্রভাবটা, অর্থাৎ বিভাজন যখন হয়, একটা দেশের যখন রাজনৈতিক বিভাজন হয়, তার প্রভাব পলিটিক্যাল, সোশ্যাল, কালচারাল, রিলিজিয়াস প্রত্যেকটা সেকশনে তার প্রভাবটা কী পড়ে এবং সেইটা কিভাবে সাহিত্যে সেটার প্রতিফলন ঘটে। হাউ দ্য লিটারেচার ইজ মিরার্ড, or how does the literature mirror the socio-economic background, এইটা আমরা পার্টিশন লিটারেচারে দেখব। তাহলে কবিতা বলো, গল্প বলো, নভেল বলো, নাটক বলো, যদিও তোমাদের এই সেমিস্টারে নাটক নেই, তা লিটারেচারের বা সাহিত্য কীর্তির এই যে প্রত্যেকটা আলাদা আলাদা বিভাগ রয়েছে, প্রত্যেকটার মধ্যেই পার্টিশনটা কী প্রভাব ফেলেছে, বা বিভিন্ন ক্ষেত্রে নারী বলো, পুরুষ বলো, শিশু বলো, বৃদ্ধ বৃদ্ধা প্রত্যেকের জীবনে পার্টিশন, দেশ বিভাজন কী ডেকে আনে বা কোন অবস্থার মধ্যে তারা পড়ে যায়। দুঃখ কষ্ট সবই বুঝতে পারছি, কিন্তু দুঃখ কষ্ট বাদ দিলেও কি ভয়াবহ পরিস্থিতি, কি ভয়ঙ্কর তার প্রভাব সুদূর
ভবিষ্যতে বা অদূর ভবিষ্যতে তার যে একটা লিঙ্গারিং এফেক্ট সেটা কেমন, সেই সমস্ত কিছু আমরা এই টেক্সটগুলোর মধ্যে দেখব। এবং তোমাদের প্রশ্নগুলো কিন্তু এটার বেস করা থাকবে, অর্থাৎ এগুলো কিভাবে প্রভাব ফেলছে। এবং আমরা যে টেক্সটগুলোকে স্টাডি করব, টেক্সটগুলোকে নিয়ে যে আমরা আলোচনা করব, তখন আমাদের সেই টেক্সটগুলো এই পার্টিশনকে কিভাবে দেখছে, কিভাবে প্রতিফলন ঘটাচ্ছে, সেটাও আমাদের দেখতে হবে। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস বললাম। এর সঙ্গে একই সাথে বলি যে তোমরা আমাদের এইখানে অনলাইন ক্লাসেরও ব্যবস্থা আছে, ফোন নাম্বার আছে, তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো। তো তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও, তোমরা অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবে। অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে, অ্যাকর্ডিংলি আমরা অনলাইন ক্লাস নেব। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করে তোমরা জানাবে। তাহলে সেই মতো আমরা পরের ক্লাসগুলোতে তোমাদের ডিমান্ডটাকে আমরা পূরণ করতে পারি। আশা করি তোমাদের সিলেবাস নিয়ে কোনো অসুবিধা হবে না, সিলেবাসটা তোমরা বুঝতে পেরেছো।